ক্রিকেটের প্রতিটি মুহূর্ত উত্তেজনায় পূর্ণ, তবে ফাস্ট বোলিং এর ক্ষেত্রে সেই উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। যখন একজন বোলার বল ছোড়ে, তা যেন একটি তীব্র শকের মতো ছুটে যায় ব্যাটসম্যানদের দিকে। এই বোলিং শুধু খেলা নয়, এক অভিজ্ঞতা যা দর্শকদের হৃদয় স্পর্শ করে। আজকের আলোচনায় আমরা ক্রিকেটের দ্রুততম বল এবং সেই বোলারদের সম্পর্কে জানব, যারা খেলার গতিকে এক নতুন মাত্রা দিয়েছেন। ক্রিকেটের সবচেয়ে দ্রুত বলের রেকর্ডে কিছু নাম রয়েছে, যারা তাদের অস্বাভাবিক গতি দিয়ে বিশ্ব ক্রিকেটকে রূপান্তরিত করেছেন। তাদের মধ্যে কিছু এমন বোলার আছেন যারা সত্যি ভয়ানক গতিতে বল করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে। এই তালিকার 10ম স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ সামি। তিনি গতির জন্য বেশ পরিচিত ছিলেন। তার সবচেয়ে দ্রুততম বলটি ছিল ঘন্টা 156.4 কিলোমিটার। সামি তার শক্তিশালী বলের মাধ্যমে অনেকবার ব্যাটসম্যানদের আঘাত করেছিলেন, যদিও ইনজুরির কারণে তার ক্যারিয়ার কিছুটা অমসৃণ ছিল। তালিকার 9ম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম দ্রুততম বোলার। তিনি নিয়মিতভাবে 150 কিলোমিটারের উপরে বল করেন এবং তার সবচেয়ে দ্রুততম বলটি ছিল ঘন্টায় 157.3 কিলোমিটার। তার গতি এবং তীক্ষ্ণ বাউন্স তাকে নিউজিল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার করে তুলেছে। এই তালিকার 8ম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। তিনি এক ভয়ানক ফাস্ট বোলার ছিলেন। তার ঘন্টা 156.8 কিলোমিটার গতির বলটি ছিল এক বিশাল আঘাত। তার গতি এবং বাউন্স খেলোয়াড়দের জন্য অনেক সমস্যা তৈরি করেছিল, বিশেষ করে 2013-14 অ্যাশেজ সিরিজে তার বোলিং ছিল এক আতঙ্কের নাম। তালিকার 7ম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডস। তিনি তার ছোট ও ঝাঁকানো অ্যাকশন দিয়ে তীব্র গতিতে বল করতেন। তার সবচেয়ে দ্রুততম বল ছিল ঘন্টা 157.7 কিলোমিটার। যদিও তার উচ্চতা কম ছিল, তবুও তার গতি এবং বলের উচ্চতা ছিল বেশ বিপজ্জনক। এই তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস। তিনি ছিলেন 1970 থেকে 80 এর দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার। তিনি ঘন্টায় 159.5 কিলোমিটার গতির বল করেছেন এবং তার দক্ষতা ছিল বলের গতি পরিবর্তন করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা। রবার্টস তার সঠিক সময়ের গতি পরিবর্তন দিয়ে অনেক ব্যাটসম্যানকে ধাঁধায় ফেলেছিলেন। তালিকার 5ম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তিনি আজকের দিনে অন্যতম দ্রুততম বোলার। তার উচ্চতা, বামহাতি হওয়া এবং শীতল বোলিং স্টাইল তাকে একটি ভয়ানক বোলার করে তোলে। স্ট্রাক প্রায় ঘন্টায় 150 কিলোমিটারের উপরে বল করেন এবং তার সবচেয়ে দ্রুততম বলটি ছিল ঘন্টায় 160.4 কিলোমিটার। স্ট্রাকের গতি, সুইং এবং নিখুঁত বোলিং তাকে বিশ্বের অন্যতম ভয়ানক ফাস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই তালিকার 4র্থ স্থানে রয়েছেন জেফ্রি থমসন। 1970-এর দশকের অস্ট্রেলিয়ান বোলার জেফ্রি থমসন তার স্লিঙ্গিং বোলিং অ্যাকশনের মাধ্যমে বিপজ্জনক গতিতে বল করতেন। তার সবচেয়ে দ্রুততম বলটি ছিল ঘন্টা 160.6 কিলোমিটার। থমসন তার সময়ের সবচেয়ে দ্রুততম বোলারদের একজন ছিলেন এবং তার সাথে ডেনিস লিলির দ্রুতবদ্ধতা বিশ্ব ক্রিকেটে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। 3য় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেটলি। তিনি ছিলেন অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁত ফাস্ট বোলার। ঘন্টায় 161.1 কিলোমিটার গতির বলটি তার সবচেয়ে দ্রুততম ছিল এবং তার বোলিং স্টাইলের গতি ও নির্ভুলতা তাকে ভয়ানক বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বেটলি শুধু গতি নয়, তার স্ট্যামিনা ও সঠিক দিক নির্দেশনা দিয়ে ব্যাটসম্যানদের অস্থির রাখতেন। এই তালিকার 2য় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শাউন টেইট। দ্য ওয়েল্ডিং থিং নামে পরিচিত তার বিপজ্জনক গতি এবং অপ্রত্যাশিত বোলিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। তার বল প্রায় প্রতিটি সময় ব্যাটসম্যানদের জন্য হুমকি ছিল। তার সবচেয়ে দ্রুততম বলটি ছিল ঘন্টায় 161.1 কিলোমিটার, যা শোয়েব আখতার থেকে সামান্য কম ছিল। যদিও তার অ্যাকিউরেসি মাঝে মাঝে কমতে পারত, তবে তার গতি ব্যাটসম্যানদের কখনোই শান্তিতে থাকতে দিত না। তালিকার 1ম স্থানে রয়েছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত তিনি। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম বলটি করেন 2003 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে। বলটি ছিল ঘন্টায় 161.3 কিলোমিটার। তার গতি, দাপট এবং বলের দিকে ব্যাটসম্যানদের অস্থিরতা তাকে বিশ্বব্যাপী এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শোয়েব আখতার শুধু গতি দিয়ে নয়, তার ভয়ঙ্কর বলের জন্যও পরিচিত ছিলেন। ফাস্ট বোলিং কেবল খেলার গতিকে প্রভাবিত করে না, বরং এটি ম্যাচের রণকৌশল, মনস্তাত্ত্বিক চাপ এবং খেলোয়াড়দের পারফরমেন্সের উপরও গভীর প্রভাব ফেলে। ঘন্টা 150 কিলোমিটার উপরে বল করা একটি বোলার শুধুমাত্র ফিজিক্যাল প্রতিযোগিতা নয়, বরং মানসিক যুদ্ধও বটে। দ্রুতগতির বল ব্যাটসম্যানদের রিয়াকশন টাইম কমিয়ে দেয়, যা তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ফাস্ট বোলিং এর কারণে ক্রিকেটের সুরক্ষা সরঞ্জামের উন্নতি হয়েছে। ব্যাটসম্যানদের জন্য হেলমেট, বডিগার্ড এবং আর্মগার্ড অপরিহার্য হয়ে উঠেছে।
দ্রুতগতির বোলাররা দলের জন্য বিশেষ কৌশলগত সুবিধা এনে দেয়। তারা দ্রুত একাধিক উইকেট নিতে পারে এবং দলের জন্য ম্যাচের গতিপথ পাল্টে দিতে সক্ষম। আজকের ক্রিকেটে এমন অনেক বোলার আছেন যারা নিয়মিত ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং ইংল্যান্ডের জেফ্রো আচার এই তালিকার অন্যতম প্রধান নাম। এই সব বোলাররা ফাস্ট বোলিংয়ের নতুন যুগের সূচনা করেছে এবং এখনও ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে নিজেদের শক্তি প্রমাণ করে চলেছেন। এমনকি ঐতিহ্যগতভাবে স্পিন বোলিংয়ে শক্তিশালী দেশগুলো এখন দ্রুতগতির বোলারদের প্রস্তুত করছে। ভারতে তাদের ফাস্ট বোলিং আক্রমণে উন্নতি করেছে, যেমন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং উমেশ যাদব, যারা ঘন্টায় 145 কিলোমিটারের উপরে বল করে। ফাস্ট বোলিং সেই দ্রুতগতির যাত্রা ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এগুলো শুধু খেলার কৌশল নয়, এটি একটি অভিজ্ঞতা যা সবার হৃদয় স্পর্শ করে।